মধু খা নেই, মধু খা। থাম 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 থাম, আরেকটু দে, থাম। খা মধু খা, খা মধু খা। কেমন মিষ্টি, কেমন মিষ্টি? সেই মিষ্টি। আসলে কি মধুর মতো লাগতেছে? আর একটু খা, ধর একটু খা, খা মধু খা। মিষ্টি লাগতেছে? সেই মিষ্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মৌলানা বুরহানুদ্দিন। আমার বাসা নড়াইল জেলার লোহাগড়া থানাতে। আমি একজন মৌচাষী। আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মধু সংগ্রহ করে থাকি। তো এবারের মধ্যে আমি দিনাজপুর জেলাতে এখানে বিরামপুর থানা, এই থানাতে আসছি। এই বক্সগুলা এই ফার্স্ট কলের মাধ্যম দিয়ে যে ট্রাক নিয়েছি, এই ট্রাকের মাধ্যম দিয়েই আসছি এবং আসাটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। এর ভিতর মাছের ভিতরে কয়েকটা প্রজাতি আছে, যেমন আপনার রানী মাছি আছে, আপনার পুরুষ মাছি আছে, তারপরে আপনার শ্রমিক মাছি আছে। এর ভিতরে আমি বলতে পারি এত রোগ যে একটা বাংলাদেশে না, একটা দেশে যা আছে খুবই একটা বক্সে তাই আছে। একটা বক্সে মনে করেন আপনার একটা ক্লিনার আছে, মানুষের যেমন বাড়িতে ক্লিনার আছে, বক্সও ক্লিনার আছে। আপনার বক্সে দেখা যাচ্ছে কিন্তু যে প্রশাসনিক যেমন আমাদের পানিশমেন্টের ব্যবস্থা থাকে, একটা বক্স থেকে একটা মাছি অন্য বক্সে গিলে তারা ধরে ফেলে এবং কখনো তারা এটা বরদাস্ত করতে পারে না। ওরা কি নির্দিষ্ট বক্সে নির্দিষ্ট চলে বক্সে আসে? এবং 100% এক বক্সের মাছি অন্য বক্সে যাবে না, যার যার বক্স ঠিক সেই বক্সে চলে আসবে তারা। এটা তাদেরই বৈশিষ্ট্য। মৌমাছি ছাড়া পৃথিবীর মনে এমন কোনো শাসনযুক্ত নাই। যেমন আল্লাহ তাআলা সূরা নিয়ে আসছে, সূরা নাহালকে নিয়ে আসছে এই আদর্শ সম্পর্কে, চরিত্র সম্পর্কে। তো একমাত্র চরিত্রবান হিসেবে মৌমাছির আদর্শ চরিত্র আলহামদুলিল্লাহ অনেক ভালো, যে চরিত্রের গুণে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা নাহালকে তৈরি করেছে। তো ভাইয়া, আপনার সঙ্গে যতটুকু কথা বলে জানলাম, আগে আপনি একটা মাদ্রাসার শিক্ষকতা করতেন। তো এর পাশাপাশি প্রথম অবস্থায় মধু নিয়ে কাজ করতেন, তারপর একদম এখন নিজস্ব খামার নিয়ে কাজ করতেছেন। তো এই যে শিক্ষকতা যতটুকু শুনলাম ছেড়ে দিয়েছেন, তো এই শিক্ষকতা ছেড়ে যে এখন উদ্যোক্তা হলেন, আসলে এখন আপনার মানে কেমন এক হচ্ছে আসলে সব মিলায় টোটালি বিষয়গুলো? তো আলহামদুলিল্লাহ ভাই, আমি আসলে যদিও আগে প্রথমত আমাদের নড়াইলের যে মাদ্রাসার শিক্ষকতা করতাম, তো শিক্ষকতার পাশাপাশি আমি এই ব্যবসাটাকে আমার কাছে পছন্দনীয় ব্যবসা, আত্মীয় দিয়ে আমি একটু প্রথমত শুরু করি। তো পরবর্তী সময় দেখি যে না, ব্যবসাটা ভালো এবং একটা হালাল উপার্জন করা সম্ভব এই মৌমাছি দ্বারা। তো নেক্সট টাইমে আমি এটা শুরু করি এবং এটা শুরু করার দ্বারা প্রায় 5-7 বছর হচ্ছে আমি শুরু করছি। তো আলহামদুলিল্লাহ বর্তমান ব্যবসা বাণিজ্য হিসেবে তা আমি নিজে ধন্য মনে করি। আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক স্বাবলম্বী। যে মাদ্রাসায় থাকলে তো আসলে একটা জায়গায় ছিলাম, তো এই ব্যবসাটা এভাবে করে যে স্বাবলম্বী হওয়া যায়, এটা আমি মনে করি আমার নিজেকে বাস্তব প্রমাণ হিসেবে প্রমাণ করতে পারি আমি। ভাইয়া, এটা বাৎসরিক কি পরিমাণ আয় হয় যদি বলতেন, তাহলে অনেকে এটা নিয়ে উৎসাহ পাইতো। বাৎসরিকভাবে এটার ধারা যদি তার তকদিরে থাকে তো আলহামদুলিল্লাহ স্বাভাবিক। যদি সে 50টা বক্স নিয়েও যদি তৈরি করে শুরু করতে চায়, তো 50টা বক্স নিয়ে শুরু করলেও তো তার জন্যই তার অন্য কোনো ব্যবসা না করলেও চলে। একটা বছরে সে একটা লোক যদি সে অন্য কোনো কিছু নাও করে, এই ব্যবসাটা করলে সর্বনিম্ন করলেও সে 2 লক্ষ টাকা সর্বনিম্ন রাখতে পারবে, সেভ করতে পারবে, সেভ করতে পারবে, খরচ ছাড়াই। ফ্যামিলি ফ্যামিলি চালানোর চালানোর জন্য তার যথেষ্ট আলহামদুলিল্লাহ তার উপযোগী হয়ে যাবে।